আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব বা যে মার্কেট নিয়ে কাজ করব বা যে মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা হলো ড্রিবল। এটাও আমাদের একটি পোর্টফোলিও বেস মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের পোর্টফোলিও রেডি করতে পারি এবং কি সেইখান থেকেও আমরা চাইলে বিভিন্ন রকমের রিমোট জব যেগুলো রয়েছে বা ফ্রিল্যান্সিং জব যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো আমাদের আজকের যে টপিক সেটা হলো ড্রিবল। তো আমরা এখানে ড্রিবল লেখা আগে সার্চ করব। ড্রিবল লিখে সার্চ করলে আমাদের সামনে ড্রিবলের ওয়েবসাইট চলে আসবে। আমরা ওয়েবসাইটে চলে যাব। এইখানে আমাদের কিছু অপশন রয়েছে, গেট স্টার্ট রয়েছে, লগ ইন রয়েছে, সাইন আপ রয়েছে। তো আমরা যারা ফ্রেশার তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটা করতে হয় হয় গেট স্টার্ট অথবা সাইন আপ, এই দুইটা অপশনের যে কোনো একটা অপশনে ক্লিক করতে হয়। তো আমরা গেট স্টার্ট যেটা রয়েছে সেখানে ক্লিক করছি। এরপরে এখানে একটা অপশন এসেছে, সেটা হলো সাইন আপ উইথ গুগল, আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ মেইল। আমরা সবসময় যেটা করব সেটা হলো কন্টিনিউ উইথ মেইল দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করার ট্রাই করব। এটা আমাদের জন্য ভালো, কারণ পরবর্তীতে মেইল পাসওয়ার্ড দিয়ে আমি স্মুথলি অ্যাকাউন্টে ঢুকতে পারি। আর অনেক সময় দেখা যায় আমরা গুগল দিয়ে করে ফেলেছি, গুগলের মধ্যে যে প্রবলেমটা ফেস করতে হয়, আমরা অনেকেই গুগলের পাসওয়ার্ডটা ভুলে যাই, মনে থাকে না, তখন আমরা ট্রাই করলেও সেখানে কিন্তু ঢুকতে পারি না। তো এই প্রবলেমগুলো আমরা অনেক সময় ফেস করে থাকি। তো আমরা যেটা করব, মেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করব। এর জন্য আমরা এখানে কন্টিনিউ উইথ মেইল যেটা রয়েছে, যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব। এইখানে আমাকে নেম দিতে হবে, এখানে ইউজার নেম, মেইল, পাসওয়ার্ড, এরপরে টার্মস কন্ডিশনে আমরা ক্লিক করব, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিব। তো আমি এগুলো সবকিছু ফুলফিল করে দিচ্ছি। এখানে ইউনিক একটা ইউজার দেওয়ার ট্রাই করেছি যাতে করে এটা নিয়ে নেয়, এজন্য আমি একটু চেঞ্জ করে দিয়েছি। তো এরপর এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। একটা পাজল চলে এসেছে, এখানে কার যে পাজলটা রয়েছে সেটাকে মিলাতে হবে। এরপরে ভেরিফাই ক্লিক করলাম, হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি। এইখানে যেটা বলেছে সেটা হলো আমাকে ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিব, একটা ফটো অ্যাড করে দিলাম। চুজ ইমেজ রয়েছে, এখান থেকেও আমরা চাইলে দিতে পারতাম। এরপরে এখানে যেটা রয়েছে সেটা হলো অ্যাড ইউর লোকেশন, আমরা এখানে লোকেশন দিয়ে দিব। এরপর এখান থেকে কন্টিনিউ করে দিব। এইখানে যেটা এসছে যে আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা কি কাউকে হায়ার করতে চাই না আমরা নিজেরা ফ্রিল্যান্সিং করতে চাই। তো এইখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমি এখান থেকে হায়ার করতে চাই কিনা, নো, কন্টিনিউ। এইখানে যে অপশনটা এসেছে সেটা হলো আর ইউ আর ডিজাইনার, ইয়েস, আমরা ডিজাইনার। তো এইখান থেকে আমরা এটা দিয়ে কন্টিনিউ করছি। এখানে যেটা এসছে সেটা হলো সাজেস্টেড ফর ইউ ফলোইং গ্রুপ, আমি কিছু গ্রুপে ফলো করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ফলো করে দিলাম। এখানে আরো কিছু গ্রুপ রয়েছে, আমি সেগুলোকেও ফলো করতে পারি। আমরা যত বেশি গ্রুপ ফলো করব, যত বেশি পিপলদের ফলো করব, মানে ভালো ডিজাইনার যারা রয়েছে তাদেরকে ফলো করব, তত আমরা ভালো একটা আউটপুট পাবো, তাদের কাছ থেকে আইডিয়া পাবো। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এদেরকে ফলো করতে হবে, আমরা একে ফলো করব, এরপর এখান থেকে কন্টিনিউ করে দিব। এখানে যেটা আসছে সেটা হলো টেক মি টু মাই প্রোফাইল। তো এইটা হলো আমাদের প্রোফাইল। এখন এই প্রোফাইলের মধ্যে আমাকে কিছু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের মধ্যে এখানে এডিট প্রোফাইল রয়েছে, চলে গেলাম। এইখান থেকে বায়ো রয়েছে, বায়োর মধ্যে আমরা যেটা দিতে পারি সেটা হলো আমাদের যে ডেজিগনেশন রয়েছে সেটা আমরা দিতে পারি, যেমন আমরা ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটর। তো সেটা আমরা দিয়ে দিব। আমরা এখানে একটা বায়ো দিয়ে দিলাম। এরপর এখানে নেম রয়েছে, যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবো। কান্ট্রি বা লোকেশন চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের লোগো যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবো। নিচের দিকে যদি চলে আসি, পার্সোনাল ওয়েবসাইট, আমাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই। তাহলে আমরা কি করব, এখানে পোর্টফোলিও ইউআরএল যেটা রয়েছে, এখন পোর্টফোলিও ইউআরএল আর পোর্টফোলিও পাসওয়ার্ড যেটা রয়েছে, তো আমরা একটা পোর্টফোলিও ইউআরএল ইউজ করতে পারি। যেমন আমাদের যে বিহান্স অ্যাকাউন্টটা আমরা ইউজ করেছিলাম বা বিহান্সে যেটা আমরা দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ছিল। তো পোর্টফোলিও লিংক যদি আমি দিতে চাই, এটা তো আমাদের প্রোফাইল লিংক, সো এটাকেও আমরা দিতে পারি। বা যদি মনে করি যে না পোর্টফোলিও লিংক দিব, সেক্ষেত্রে এখানে পোর্টফোলিও রয়েছে, এই যে এটা, এটা হলো আমাদের পোর্টফোলিও লিংক। তো সেক্ষেত্রে আমি এটাকে কপি করছি, ইউআরএল হিসেবে পেস্ট করে দিলাম। এখন এখানে যদি আমরা কোনো পাসওয়ার্ড দিতে চাই সেক্ষেত্রে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারবো। তো আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আর যদি পার্সোনাল ওয়েবসাইট হিসেবে দিতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এই বিহান্সের যে প্রোফাইলের ইউআরএল রয়েছে আমরা সেটাকে ইউজ করতে পারি। পেস্ট করে দিলাম। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে, এখান থেকে সেভ করে দিব। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো যদি আমাদের পাসওয়ার্ডের চেঞ্জের প্রয়োজন হয়। এখান থেকে সোশ্যাল প্রোফাইল যেগুলো রয়েছে, যেমন আমরা যদি মনে করি ইনস্টাগ্রাম,
তারপর হচ্ছে গিটহাব, এরপর হলো মিডিয়া, বিহান্স, আরো অন্যান্য সাইটের যদি লিঙ্ক চাই সেক্ষেত্রে দিতে পারবো। যেমন এখানে বিহান্সের লিঙ্ক রয়েছে, আমি এখানে একবার ইউজ করেছি আগের সেকশনে, আমি চাচ্ছি এই সেকশনে এটাকে ইউজ করতে, সেক্ষেত্রে এখানে এটা দিয়ে দিতে পারি। আর লিঙ্কডইনের যে লিঙ্ক রয়েছে, আমি যদি চাই লিঙ্কডইন লিঙ্ক দিতে, এখানে লিঙ্কডইনের যে প্রোফাইল ইউআরএল রয়েছে বা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আমি এখানে এনে দিয়ে দিয়েছি। এখানে টুইটার রয়েছে, ফেসবুক রয়েছে। সো আমাদেরকে, আমরা যখন এই সকল সোশ্যাল সাইট গুলোকে এই জায়গাতে ফুলফিল করব বা কানেক্ট করব, তখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটাকে প্রায়োরিটি দিবে। ক্রলার কিন্তু এটাকে প্রায়োরিটি দিবে। তো অবশ্যই আমরা সেগুলা দিয়ে দেওয়ার ট্রাই করব। কারণ উইদাউট মার্কেটিং আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ পাওয়াটা একটু টাফ বর্তমান সময়ে। তো আমাকে মার্কেটিং করতে হবে। আমি যে কাজগুলো জানি সেটার মার্কেটিং যদি না করি, সেক্ষেত্রে কাজ পাওয়াটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। এরপরে এখানে ইমেল নোটিফিকেশন রয়েছে। আমার যদি ইমেইলে কোনো নোটিফিকেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে আমরা সেটা দিতে পারবো। বিলিং যেটা রয়েছে, আমরা এখান থেকে একটা ভার্সন নিতে পারি, প্রো ভার্সন। সো প্রো ভার্সনে আমরা আউটপুট আরো বেশি পাই। তো আমাদের তো প্রো ভার্সন নেওয়ার মতো এখন অ্যাবিলিটি নেই। তো সেক্ষেত্রে যদি কখনো আমাদের সেরকম অ্যাবিলিটি হয় যে আমরা এখানে প্রো ভার্সন নিয়ে আরো মানুষের কাছে যেতে চাচ্ছি, বা আমার যে প্রজেক্টটা আছে সেটাকে আরো মানুষের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছি, তখন আমরা প্রো ভার্সন নিয়ে নিলে আমরা সেটাতে বেনিফিটেড হতে পারবো। আর এখানে কার্ড রয়েছে, অ্যাড নিউ ক্রেডিট কার্ড যেটা আছে সেটা দিয়ে আমরা আমাদের কার্ডটাকে অ্যাড করে নিতে পারবো এই জায়গা থেকে। আর বাকি নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই। যদি আমাদের এরকম হয় যে আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আর এখানে বাকি যা আছে সবকিছুই আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা এতটুকু প্রসেস মেনটেন করে জাস্ট সেভ করে দিলেই কিন্তু আমাদের প্রোফাইলটা সেভ হয়ে যাবে। মানে আমরা এটাকে রেডি করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে প্রসেস আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পর থেকে অ্যাকাউন্ট সেটআপ করা পর্যন্ত। আর এইখানে যখন আমরা কোনো ফাইল সাবমিট করব, ফাইল সাবমিটের জন্য প্রসেসটা কি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এইখান থেকে আমাদের আপলোড ইওর ফার্স্ট প্রজেক্ট রয়েছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখন ফাইল আপলোড করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে লিখেছে লেটস ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস। তার মানে আমাকে আগে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো আমাদের এই ইমেইলের মধ্যে একটি মেইল চলে এসছে, ড্রিবল। এইখান থেকে কনফার্ম ইমেইল এই অপশনটাতে ক্লিক করব। এখানে যেটা আসছে সেটা হলো আবারও আমাকে একটা পাজল দিয়েছে। আমি যদি এখান থেকে কন্টিনিউ করে দেই বা সেভ করে দেই, এরপর এখান থেকে সেইম ভাবে কন্টিনিউ করে দিব। টেক মি টু মাই প্রোফাইল। চলে গেলাম। আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই জায়গাটাতে আমাদের প্রজেক্ট আপলোড করতে চাই, সেক্ষেত্রে প্রসেসটা কি? আপলোড ইওর ফার্স্ট শর্ট যেটা রয়েছে, শর্ট বলতে আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে ডেইলি শর্ট বা আমরা যে ভিডিও বা ইমেজ ইউজ করে থাকি স্টোরি হিসেবে, সেইটাই এখানে শর্ট হিসেবে কাউন্ট করা হয় বা এখানে শর্ট বলা হয়। তো সেই শর্ট এখানে আপলোড করতে হবে। এর জন্য প্রসেসটা কি? আমরা এখানে ব্রাউজ লিখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখন কোন জায়গাটাতে আমাদের সেই ফাইলগুলো রয়েছে সেইটা আমাদেরকে নিয়ে আসা লাগবে। তো আমি এখান থেকে যেকোনো একটা ফাইল নিয়ে আসছি। তো সাপোজ এইখানে আমার কিছু ডিজাইন রয়েছে। আমরা যদি এইখান থেকে সবগুলো ডিজাইনকে সিলেক্ট করি, দেখা যাচ্ছে সবগুলো ডিজাইন কিন্তু সিলেক্ট হচ্ছে না। মানে এই জায়গাটাতে সবগুলো ডিজাইন সিলেক্ট করা যায় না। শর্ট বলতে আমাকে একটা করে আপলোড করতে হয়। তো এর জন্য আমরা এখান থেকে যেকোনো একটা ইমেজ বা যেকোনো একটা ডিজাইনকে সিলেক্ট করছি, ওপেন করব। আমি শুধু প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি, কোন প্রসেস মেইনটেইন করলে আমরা এখানে আগাতে পারবো। তো এইখানে উপরের দিকে যেটা রয়েছে সেটা হলো আমাদের একটা নেইম দেওয়ার একটা এরিয়া রয়েছে, মানে টাইটেল দেওয়ার এরিয়া রয়েছে। তো আমাকে কি করতে হবে? আগে টাইটেল দিতে হবে এই জায়গাটাতে। আমি এখানে যদি দিয়ে দেই মডার্ন সোশ্যাল মিডিয়া ব্যানার। আমি এইখানে একটা টাইটেল থ্রো করলাম। ইমেজের মধ্যে ক্লিক করার পর এইখানে ইমেজ থেকে আমি ইমেজটাকে চেঞ্জ করতে চাই কিনা একটা অল্টার ট্যাগ রয়েছে। এটা অনেক ইম্পোর্টেন্ট একটা জায়গা। সো আমাকে একটা অল্টার ট্যাগ অবশ্যই ইউজ করতে হবে। তো আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে দেই, কিওয়ার্ড এখানে লিখে দিলাম যাতে করে আমাদের এই কিওয়ার্ড লিখে সার্চ করলে সেটা র‍্যাংকে আসে বা আমরা যেন দেখতে পাই। এজন্য এখানে কিছু কিওয়ার্ড আমি সেট করেছি। তো সেট করার পর নিচের দিকে যে অপশনটা রয়েছে এইখানে আমি কিছু লিখতে পারবো। তার মানে আমরা ফার্স্ট এর দিকে
টাইটেল দিতে পারছি, নিচের দিকে হলো আমাদের যে বিষয়গুলো দেওয়ার দরকার ইনফরমেশনের জন্য বা কমিউনিকেশনের জন্য সেই বিষয়গুলোকে আমি ইনক্লুড করতে পারবো। যেমন এইখানে আমরা দিয়েছিলাম এই যে এই অপশনগুলো, তো আমি যদি মনে করি এই অপশন বা লেখাগুলোকে আমরা এই জায়গায় ইউজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে ইউজ করতে পারছি। তো এখন এইখানে যদি আমরা সেইটাকে চেঞ্জ করতে চাই, মানে কাস্টমাইজ করতে চাই বিহান্সের মতো করে, তাহলে আমাদের জন্য এটা একটু টাফ। মানে আমরা ওইভাবে এটাকে বিহান্সের মতো করে করতে পারবো না। আমাদেরকে যেটা করতে হবে এই প্রসেস মেইনটেইন করে কাজ করতে হবে। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা ড্রাফটে এটাকে সেভ করলাম ফার্স্টে, এরপর এখান থেকে কন্টিনিউ। তো এখন এই জায়গাটাতে আমরা যেটা করব সেটা হলো ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু ট্যাগ দিতে হবে। এখানে 20 ট্যাগ দেওয়ার অপশন রয়েছে। সো এখানে লিখে দিয়েছে ম্যাক্সিমাম 20, মানে 20 টা কিওয়ার্ড আমি এখানে দিতে পারবো। সো আমরা এই যে থাম্বনেল যেটা দেখতে পাচ্ছি এই থাম্বনেলটাকে আগে চেঞ্জ করতে হবে। সো থাম্বনেল চেঞ্জের জন্য এখানে ক্রপ সিলেক্ট থাম্বনেল অপশনটা রয়েছে। এখান থেকে আমি যে থাম্বনেলটা দিতে চাচ্ছি প্লাসে ক্লিক করব। যে থাম্বনেলটা আমি দিতে চাই সেই থাম্বনেলটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। এই সিলেক্ট করে নিলাম, ক্রপ করে দিলাম, একটা থাম্বনেল চলে এসেছে। এখানে একটা ডেমো দেখাচ্ছে যে এই থাম্বনেলের উপরে আমাদের এরকম ভিউ কাউন্ট হতে পারে। এখন এখানে আমরা কি দিব, আমাদের যে ডিজাইন রয়েছে সেইটা রিলেটেড, যেমন মডার্ন গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে ব্যানার, সোশ্যাল মিডিয়া, কভার, এছাড়াও আরো অনেক অনেক কিছু দিতে পারবো। তো আমি আপাতত এত কিছু দিচ্ছি না, এখানে এতটুকু রাখছি। এখান থেকে অ্যাড টু প্রজেক্ট, এইখানে যেটা রয়েছে সেটা লাগবে না। অ্যাড টু প্রজেক্ট বলতে আমরা এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবো। এটা হলো প্রো ভার্সন যেটা আছে, মানে প্রো, যদি প্রো সাবস্ক্রিপশন নিয়ে থাকি সেক্ষেত্রে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু সেগুলো চেঞ্জ করতে পারবো না। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। জাস্ট এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। আমাদের এইখানে এই ডিজাইনটা বা এই পোর্টফোলিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। সো আপলোডের জন্য, পোর্টফোলিও আপলোডের জন্য প্রসেসটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস। আমরা যদি এইখানে এখন দেখি, আমরা কিন্তু মাত্র একটা ইমেজকে নিয়ে আসতে পেরেছিলাম। আমরা কিন্তু বিহান্সের মতো একের অধিক ইমেজ নিয়ে আসতে পারিনি। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা কি একটা একটা করে করব কিনা? প্রথম কথা হলো যে আমরা এখানে একটা একটা করেই করব। একটা একটা করে করার পর যদি এরকম হয় যে আমাদের এই জায়গাটাতে আরো কিছু দরকার, মানে আরো কিছু ইমেজ দরকার, সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমরা ইমেজ নিয়ে আসতে পারি কিনা, মানে আমাদের এখানে আমরা ডাবল নিয়ে আসতে পারবো কিনা। সো আই থিঙ্ক যে এখানে ডাবল নিয়ে আসা যায় না, একটা করেই নিয়ে আসতে হয়। তো আপনি যদি চেঞ্জ করতে চান, নর্মালি এটাকে চেঞ্জ করতে চাইলে দেখেন এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আপনি ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন, বাট আপনাকে একটা একটা করেই এখানে সাবমিট করতে হবে বা আপলোড করতে হবে। এছাড়া কিন্তু আপনি সেইভাবে কাজ করতে পারবেন না। তো আমরা যেটা করব, একটা একটা করে ইমেজ আপলোড করব, একটা একটা করে সেটার জন্য মকআপ রেডি করব, মকআপ তৈরি করব। এরপর এখানে প্রতিনিয়ত আমরা শর্ট দিব। যেটা বলেছিলাম ফেসবুকে যখন আমরা স্টোরি দেই, তারপরে ইনস্টাগ্রামে যেরকম স্টোরি দেই, এই জায়গাতে আমরা শর্ট দিচ্ছি। তো শর্টের জন্য আমাকে একটা করেই দেওয়া যায়। ফেসবুকে হয়তো বা অনেকগুলো দেওয়া যায়, বাট এখানে একটা একটা করেই দিতে হবে। আমাদের যদি আবারও এখানে পোস্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পোস্ট করতে পারি, এখানে একটা অপশন রয়েছে শেয়ার ওয়ার্ক, এই যে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করব। এই যে আমাদের এই অপশনটা চলে আসছে, মানে আপলোডের অপশনটা চলে আসছে। এইখান থেকে আমরা আবারও অন্য কোনো ইমেজকে সেখানে কিন্তু আপলোড করতে পারবো। সো এই প্রসেস মেইনটেইন করে আমরা ড্রিবালে পোর্টফোলিও রেডি করে সাবমিট করতে পারবো, এবং কি এইখান থেকে আমরা জবও নিতে পারবো। কিভাবে? আমাদের পোর্টফোলিও ডান হয়েছে, সবকিছু ডান হয়েছে, আমাদের প্রোফাইল একদম 100% ক্লিয়ার আছে। এইখানে জব নামে একটি এরিয়া রয়েছে। তো এখান থেকে কোর্সও নিতে পারবো। যদি কোর্স নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কোর্স করতে পারবো। জব যদি খোঁজার প্রয়োজন হয় সেক্ষেত্রে জবের মধ্যে ক্লিক করব। এইখানে বিভিন্ন সাইট থেকে কিন্তু জবের অফার করা হচ্ছে। 22 ঘন্টা আগে এসছে, 21 ঘন্টা আগে এসছে, 5 ঘন্টা আগে এসছে। ইউআই ইউএক্স ডিজাইনার দরকার, ভিজুয়াল ডিজাইনার দরকার, ইউআই মোশন গ্রাফিক্স রয়েছে, জুনিয়র ডিজাইনার রয়েছে, প্রোডাক্ট ডিজাইনার রয়েছে। এইখানে আরো অনেক 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 কাজ রয়েছে, গ্রাফিক ডিজাইনার রয়েছে। এরপরে নিচের দিকে রিমোট জব রয়েছে, প্রোডাক্ট ডিজাইন। সো প্রোডাক্ট ডিজাইন নিয়ে যারা কাজ করে তারা কিন্তু ভালো একটা আউটপুট পেতে পারে এই জায়গার থেকে। তো এরকম অনেক কাজ রয়েছে। নরমালি যদি আমি এখানে প্রোডাক্ট ডিজাইনে চলে যাই, রিমোট জব, এখানে লিখে দিয়েছে রিমোট। এখানে দেখা যাচ্ছে যে তার রিকোয়ারমেন্ট এখানে লেখা আছে। সেই রিকোয়ারমেন্ট গুলো আমাকে পড়তে হবে যে সে কি কি চাচ্ছে। এরপর পড়ার পরে যদি আমি মনে করি যে এই কাজের জন্য আমি পারফেক্ট, তখন আমি এখানে অ্যাপ্লাই ফর দিস পজিশন যেটা রয়েছে সেখানে ক্লিক করব। তাদের ওয়েবসাইট চলে আসছে। সো আমরা যখন তাদের সাথে, মানে তাদের কাজ করার জন্য যখন আমরা কন্টাক্ট করব,
তাদের সাথে কমিউনিকেশন করব, তখন কিন্তু সরাসরি তাদের ওয়েবসাইট থেকে আমরা কাজটা নিতে পারবো, বা তাদের সাথে সরাসরি আমরা কমিউনিকেশন করে কাজটা নিতে পারবো। এখানে অপশন রয়েছে যে কন্টাক্ট, এইখান থেকে আমাদের তাদের সাথে কন্টাক্ট করার জন্য আমাকে কি লাগবে, নেম লাগবে, ইমেইল লাগবে, ফোন নাম্বার লাগবে, আমার কোনো কোম্পানি আছে কিনা, মেসেজ লাগবে, মানে আমার একটা কভার লেটার এখানে লিখে জাস্ট সাবমিট করে দিতে হবে। জাস্ট এতটুকু কাজ করলে তারা যদি মনে করে আমি তাদের কোম্পানির জন্য পারফেক্ট, তাহলে কিন্তু তারা আমাকে হায়ার করতে পারে, আদারওয়াইজ কিন্তু হায়ার করবে না। তাহলে হায়ার হওয়ার জন্য আমাদেরকে আগে নিজেদেরকে রেডি করতে হবে, তাহলেই আমরা এই সকল সেক্টরে আমরা কিন্তু নিজেদের ভ্যালুটাকে ক্রিয়েট করতে পারবো। আজকের ক্লাস এতটুকুই। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন।